साड़ी हाय रे आंगनबाड़ी 1000 के नौकरी में 2000 के साड़ी हाय रे आंगनबाड़ी देहले बचपन के बिगाड़ी हाय रे आंगनबाड़ी जोने दिल से खुलल भैया ई आंगनबाड़ी बचपन के हाथे किताब नहीं छे खिचड़ी रोथारी के तब लो आगे कोई थाली दो मन रे गेले के छनो हाँ तो যদি ও 2000 টাকার শাড়ি পিন্ধে 1000 নকরিতে 8000 টাকার খালি শাড়ি কিনেছে 8000 16000 টাকা মনে করছে ঢেরি টাকা পাগল মনে করছে যে বিবির বাড়ি কামাই পাবো খুব মজা করে খাবো তা ভুল কথা হ্যাঁ যাচ্ছে তো কইছে গাইল তোহার কামাই কে আসে বাবুয়া कैसे ले आइला मेहरी ये में पास बबुआ कैसे ले आइला मेहरी ये में पास बबुआ जैसे गैला नौकरी पे कुल काम हमरा से करवा बेली भोरे उठे तन कह ঈদকে ওদিকে তো বেরাস করতে মানতে গুছতে স্কুল যাবে তাইয়ার হইতে হইতে মানে সময় শেষ কাম করতে পারবে না जब से गैला नौकरी पे कुल काम हमरा से करवा बेली हमरा से आटा सनवा बस बर्तन भी मंजवा बेली तो हर लब मैरिज के माजा हमर भाईल बाटे साजा তোর ভালোবাসার মজার জীবনের সাজা হয়ে গেল রে বেটা বহুলে শান্তি পাইলু না তো হর लब मैरिज के माजा हमर भाईल बाटे साजा रोग भइल बा हमके जबरदस्त बबुआ कैसे ले आइला मेहरी ये में पास बबुआ कैसे ले आइला मेहरी ये में पास बबुआ तहाँ के काम काज किछु करे ना नाकि कोन कथा करছিস তোর মা কি কইছে फोन से नहीं खे फुर्सत एकरा काम का घर के करे ही सब समय तो फोने व्यस्त काम की करबे अच्छा যাও ভাইজান আপনারা বসে যান গোছিয়ে বলতেছিলাম চলেন তবে আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি রেখেছিলাম ভাইজান জীবনটা খুব দামি এ লেগে সামান্য দুনিয়ার একটু রোদ বরদাস্ত করতে পারেন না ছাইহে খুঁজছেন একটু শরীরের আগুন যদি পড়ে যায় তাড়াতাড়ি ঠান্ডা জল খুঁজছেন সামান্য যদি একটু আপনার পুড়ে কেটে যায় তাড়াতাড়ি দাওয়াই খুঁজছেন ওষুধ খুঁজছেন একটু কাটার যদি এতখানি খুঁজেন সারা হল বডিটা কেমন করে আগুনে দিবেন ভাইজান একটু চিন্তা করেন যে যখন এতটা কাটা সহ্য করতে পারি না এতটা পুড়া সহ্য করতে পারি না আর দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনটা কত কত দরজা আল্লাহু আকবার 100 দরজা বেশি তার তাপ এত গরম এত শক্ত আগুনে পুড়বেন এখানে বেশি পুড়ে গেলে তো মরণ হয়ে যায় ভাই না বেশি যদি পুড়ে যায় তো লাস্টে মরে যায় আল্লাহ বলছেন এজা না যে যত জলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব একটা চামড়া পুড়ে গলে তোর শেষ হবে আমি আল্লাহ আবার নতুন করে তোর শরীরে আরেকটা খাল পরিয়ে দিব আল্লাহু সামাদ একটা গইলে শেষ হবে আর সাথে সাথে নতুন আরেকটা চড়িয়ে যাবে কেন জানেন লিয়াযুকুল আযাব যাতে তুমি আযাবের মজা পাইতে থাকো চাকতি থাকো কোনো সময় যাতে আযাবে তোমার কমই না হয় আল্লাহু আকবার ভাইজান চিন্তা করেন ভাই দুনিয়া কামিয়ে খাইছেন খান কিন্তু আল্লাহকে ভুলে যাইয়েন না 5 ওয়াক্ত নামাজ খানটা পড়েন আর দরদ ভাইজান আমাদের জন্য বলি না ভাই তোমার জন্য বলছি ভাই তোমার বাড়িতে আগুন লাগলে চোখে খাড়ে যেরকম দেখতে পারি না দৌড়িয়ে নিভাইতে যায় ওরকমই দেখছি যে নামাজ যে পড়ে না জাহান্নামী এই লোকটা কোরআনের আয়াতের অনুসারে হাদিস নবীর অনুসারে লোকটা জাহান্নামী তাই দেখে তোমাকে বলছি কেন তোমার বাড়ি পুরা যদি দেখতে না পারি ভাই তোমাকে কি আগুনে পুরা দেখতে পারবো না ভাই এ লেগে মুলবির ঘে ডাইল বলেনি এ লেগে মুলবিরা জুম্মাতে এ লেগে মুলবিরা ঈদে এ লেগে মুলবিরা জালসাতে এ লেগে মুলবিরা হাত পা ধরে সব কইছে ভাই তোমার নামাজ পড়াতে আমার ধান কাটা হবে না তোমার নামাজ পড়াতে আমার পেট চলবে না কিন্তু শুধু দয়া করে মুলবিরা তোমার উপর একটা মহব্বত দিনই ভাই হিসাবে যে আমার ভাইকে কেমন করে জাহান্নামে দেখবো এ লেগে এত কথা বলছে ভাইজান মানেন আলিমের কথা মানেন দুনিয়া তো করছেন কিন্তু নিজের ভবিষ্যৎ এটা তো খুব ছোট্ট জীবন জি ভাই এখন আছেন হয়তো কালকে থাকবেন না পরশু তো হয়তো চলে যাবেন হয়তো না যান তো 5 বছর বাদে যাবেন 10 বছর বাদে যান বেশি সে বেশি 100 বছর থাকবেন তারপরে তো যাইতেই হবে আল্লাহ বলছেন শোনো
জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে। মধ্যখানে আল্লাহ মদকে জবাই করে দিবে আর দিয়ে বলবে আহলে জান্নাত তোমরা দেখে লাও, হে জান্নাতীরা তোমরা দেখো, জাহান্নামীরা তোমরা দেখে লাও, আজ থেকে মদকে তোমাদের জবাই করে দিলাম, আর তোমাদের মরণ হবে না। ভাইজান কিছু আর মরণ আসবে না। কত চিল্লাইবেন, কত কানবেন, কবে কত কাটবেন, কিন্তু মরণ আসবে না। এর লেগে ভাই একটু ওখানে কেউ আপনার মা বাবা কেউ লোক, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, কোনো বন্ধু তোমাকে দেখতে যাবে না, কেউ তোমার সাথ দিবে না, কেউ কাজে আসবে না। এজন্য ভাই নিজের জীবনটা খুব দামি, নিজকে যা আছে সব সময় একটু একটু নিজের শরীরের যত্ন করছেন, একটু চুলকতি হইতে দিবেন না, তার লিগে সাবুন লাগাইছেন। এই শরীরটাকে যাচ্ছে গরম লাগলে আপনি গোসল দিচ্ছেন, শরীরটা না গন্ধ করে তার জন্য সাবুন মাখছেন, তেল মাখছেন, কত শরীরটাকে যত্নতে রাখছেন। ভাইজান এই যত্ন করা শরীর আপনার যদি জাহান্নামে যায় আপনাকে কেমন লাগবে বল ভাই। এজন্য আপনাদের বলছি, দয়া করে বলছি, অনুগ্রহ করে বলছি, দিল থেকে বলছি, ওয়াস্তে আল্লাহর কথা গালা মানেন ভাই, নামাজটা ধরেন, আল্লাহর ওয়াস্তে নামাজ খান পড়েন। আর নামাজ পড়েন না এজন্য গুনাহ তোমার লেগে আপনার লেগে আসান হয়ে গেছে, কারণ নামাজ এমন একটা বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস যে তোমার যত গান্দা কথা, যত গান্দা কাজ, যত নোংরা কথা কাজ থেকে নামাজ তোমাকে দূর করবে। কারণ যখনই নামাজ 5 ওয়াক্ত পড়বে, আর একটা মানুষ কোনো জিনিস তুলবের মনে হচ্ছে, মনে করে যে একটা কারোর একটা খিরে রাস্তার কান্ধায় আছে পেড়ে নেবো মনে করছি, তখন ভক করে মনে পড়ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছি রে, আর এই জন্য খিরেটা একটা খিরে পেড়ে খাবো। এখানে লোকে দেখে তো কইবে কি যে লোকটা 5 ওয়াক্তের নমাজে সারা চুরি করে খিরে খেয়েছে। হ্যাঁ, এই নমাজে তোমাকে বাঁচিয়ে নিলে, নমাজে আপনাকে বাঁচিয়ে নিলে, হ্যাঁ আপনি ঝগড়া লেগে গেছেন, মুখ দিয়ে গালি আসতে দিচ্ছে, কিন্তু বারহেনে কেনে যে 5 ওয়াক্ত নমাজ পড়ছি, আর যদি গালি দিই মানুষ কইবে দেখ 5 ওয়াক্তের নমাজি রে, আর কত ভাষা খারাপ, কেমন করে গালি দিচ্ছে। আপনাকে কে বাঁচাইলে? এই নমাজে আপনাকে বাঁচিয়ে নিলে। এলেগা ভাইজান নমাজ খান ধরেলেন, আপনার জীবন আলো হয়ে যাবে। লাইফ উড বি ডাল উইদাউট সলাত। নামাজ ছাড়া আপনার জীবন ব্যর্থ, বেকার। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিচ্ছু নাই। এজন্য ওটা আমি 5টা লোক এরকম চাচ্ছি, 5টা যুবক যে যারা নামাজ পড়ছিল না, আজকে আমার কথা শুনে এতটুকু আমল করবে যে ভাইজান নামাজ এতদিন পড়িনি, কিন্তু আজ থেকে বলছি ইনশাল্লাহ নামাজ পড়বো। এরকম 5টা লোকের সবার মধ্যে যদি থাকেন তো আমাকে হাত উঠিয়ে দেখাবেন, তাহলে আমি জানবো যে আমার ওয়াজ করা আমার আজকের কামিয়াব হয়ে গেছি আমি। 5টা লোক এরকম কেউ আছেন যিনারা নামাজ পড়ছিলেন না, কিন্তু বলবেন যে কাল থেকে ইনশাল্লাহ আমি নামাজ পড়বো? আছেন এরকম লোক? 5টা লোক এরকম কেউ আছে ছোট বড়োর মধ্যে যে নামাজ একদিন পড়ছিল না, মৌলভী সাহেব গাফলাতি করেছি, কিন্তু এই ভুল করে থাইকে হইবে না। হ্যাঁ, আমি ইয়ে করছি, দিলে এরাদা করছি, আপনার সাথে এরাদা করিনি, আমি দিলে এরাদা করছি ইনশাল্লাহ আমি নামাজ পড়বো। নিজের ভুল বুঝতে পারছি যে না আমি ভুল করছি, মানুষ হয়ে আজ আল্লাহর খাইয়ে আল্লাহর পিন্ধে সব কিছু আল্লাহর লিয়ে আজ যার হাতের আমি কাঠপুতলা, আর তাকেই মানি নে, তার কথা মতো চলি নে, তো এটা খুব বড় অন্যায় করছি, ভুল করছি। তো এরকম মৌলভী সাহেব আজ থেকে বুঝতে পারনু, আজ থেকে নামাজ খান কালতে ইনশাল্লাহ আগামীতে পড়বো। এরকম 5টা কোনো মানুষ। আল্লাহ আই আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ তুমি হেদায়াত দান করো। সুবহানাল্লাহ, দিনের জন্য মানুষ এত পিছে। সুবহানাল্লাহ, এই তো অবস্থা। এই লেগে কিষানগঞ্জে একটা জালসাতে গেছিলাম, তো দেখেছি ফজরের নামাজ যাচ্ছে, ফজরের নামাজ আজান আমি যদি না থাকতাম মসজিদে তখন আজান কাটাও হইতো না। এ লেগে সারা রাত জালসা করা বাদ দেন, সারা রাত জালসা করে 2:30টাতে জালসা বন্ধ করবেন, আর যায় ফজরের নামাজ ছেড়ে সবটি শুধবে। 12টা রাত তাক জালসা করেন বাঙালির মতন, সুন্দর 5 ঘন্টা যে বাড়িতে শুতে পারবে, আর ফজরের নামাজ পড়বে। ভালো ভালো যারা নামাজি মানুষ জালসা শুনে যাওয়ার পরে তার ঘর নামাজ ছুটে যায়। এ লেগে সন্ধ্যা থেকে আওয়াজ শুরু করেন, এত বক্তা ডাকিয়েন না, 2-3টা বক্তা যথেষ্ট। হ্যাঁ, পাকুড়ের মতন আপনার কালিয়াচক মুর্শিদাবাদ এসব দিকে মালদা বাঙালির মতন 3টা বক্তা রাখেন, আর 12টা থেকে 1টার মধ্যে মধ্যে জালসাকে শেষ করে দেন। হ্যাঁ, এত সারা রাত ধরে ওয়াজ শুনে যদি গুণ হয়, জালসা শোনাটা ফরজ লয়, জালসা শোনাটা নেকির কাজ, কিন্তু নমাজ পড়াটা ফরজ। জালসা
না শুনেন গুনাহ হবে না, নামাজ না পড়েন গুনাহ হবে। এ লেগে নামাজ জরুরি, নামাজ পড়েন আর ওয়াজ তো শুনছেন, আমল করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ তুমি আমার ভাইয়েরাকে হেদায়েত করো। আই আল্লাহ তুমি দিনের দিকে তাদের মনকে টানো। আই আল্লাহ আমার মা বোন, আমার ভাই সকলকে আল্লাহ তুমি হেদায়েত পথ দেখাও। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করো। আই আল্লাহ তাদেরকে তুমি ইহকাল পরকাল দু জায়গায় কামিয়াব করো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেপিলের ভবিষ্যৎ সবারই একটাই চিন্তা, ছেলেপিলের ভবিষ্যৎ। কিছু ছেলেপিলের লেগে সুস্থ হবে ভাই, ছেলেপিলের ভবিষ্যৎ আছে, ছেলেপিলেকে লেখাপড়া, ছেলেপিলের জমি ডিহি বাড়ি ঘর বাড়ি এটা ওটা সুস্থে সুস্থে বাবা সব সময় সোচে। আর এই ফিকিরে জোহর গেল মা করে জমিতে পানি দিতে, আসর গেল পাইপ সারতে, মাগরিব গেল মেশিন আনতে, এসার গেল কোমরের ব্যথাতে। এখন কইছে চাচা নমাজ কেন পড়ো না? যে কইছে একটু কাম কাজলে বাবজি টাইম পাই না, একটু কাম কাজের একটু ফুরসত হলে পড়বো। নমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজের বাহানা চলবে না, কাজকে বলতে হবে না নামাজ আছে, নামাজকে বলতে হবে না কাম আছে পরে নামাজ পড়বো। বরং কাজকে বলতে হবে থাম আগে আমার নামাজ আছে পরে কাজ রয়েছে। কেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মইরা গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রাইখা সবাই চইলা যাবে সঙ্গী হবে না, আমায় রাইখা সবাই ফিরে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার বন্ধুরা যখন আপনার আমার জানা নাই কখন মরে যাব, এই একের ওপরে এক, এটা কাম করলে এটা করব, এই করতে করতে থেকে গেলাম। এবার হঠাৎ করে মরণ চলে এলো, মরে গেলাম। আল্লাহ রে আল্লাহ, এতগুলো সম্পদ আমরা সব জমা করি কার জন্য? ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, কথা আর একটু ভালো করে শোনেন। আল্লাহু আকবার। এতগুলো যার জন্য করলেন, আর তাই সেই লোকটাকে যদি না পান, সেই লোকটাকে যদি হারাতে হয়, তাহলে তার ব্যথাটা কেমন হবে? ছেলে মেয়ের জন্য এতগুলো সব মহব্বতে জমা করলাম, নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, অনেক কিছু কষ্ট করে ঘাম বহিয়া রক্ত বহিয়া ছেলে মেয়েদের জন্য সম্পদ জোগাড় করলাম। আর এতগুলো সম্পদ জোগাড় যার জন্য করলাম, তাকে যদি না ভালো জায়গা না দিতে পারি, তাকে যদি না পাই, তো তাহলে করলামটা কি? আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি, শুনেন। যার জন্য সম্পদ করেছেন 5টা মিনিট ওয়েট করেন। আপনারা আজ থেকে 2008-এ সুপুলের বাঁধ কেটেছিল, আপনারা শুনেছেন। একটা করুণ ঘটনা কাহিনী শুনেন আমার বন্ধুরা, যে যার জন্য আমরা এতগুলো সম্পদ জমা করলাম। মানুষের জীবনটা কত প্রিয়, মানুষের জানটা কত প্রিয়, মানুষের নিজের আত্মাটা কত প্রিয়। শুনেন, 2008-এ যখন সুপুলের বাঁধ কেটেছিল, ওই দিনের ঘটনা আপনাকে শোনাচ্ছি। কারণ আমি সুপুল ডিস্ট্রিক্টে তিলে তিলে অনেক জায়গায় যাই, যত জায়গা আছে আমি জলসা করতে যাই। ওই দিনের ঘটনায় এক লোক শুনাইছে, খুব ঘটনাটা ধ্যান দিয়ে শুনেন, যে মানুষের জীবনটা কতটা দামি বুঝতে পারবেন। লোকটা বলছে, মাওলানা, আমার মাত্র 2টা ছেলে, দুটাই অপারেশন করে হয়েছে, আর বাচ্চা হয়নি। এই 2টা ছেলে, একটা